আমি একটা কথা বলি শ্রদ্ধার সাথে, জীবনে যত ধরনের কষ্ট আসুক মুখটা বন্ধ রাখবেন, মুখটা বন্ধ রাখবেন। গালির পরিবর্তে গালি নয়, চিল্লানোর পরিবর্তে চিল্লানো নয়, হামলার পরিবর্তে হামলা নয়। আপনি করে ফেললে রব করবে না, এই পয়েন্ট এই জায়গায়। আপনি উত্তর দিয়ে দিলে রব উত্তর দিবে না। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ তোমার বান্দা কি করছে দেখো, আল্লাহ বিচার করবে। এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা বুঝতে পারবেন। এমন অনেক ব্যক্তি আছে যার বাপ দাদা গরিব ছিল, কিন্তু তার আমলে এসে কোটি কোটি টাকা আছে না? কিভাবে? আপনারা শুধু এতটুকু বলবেন যে আল্লাহ দিছে। তা আল্লাহ দিছে কিভাবে? হয়তো ওনার পরিবারের কেউ একজন ওনার সম্পত্তি কেউ খেয়ে ফেলছে, দখল করে নিয়েছে। ওই দাদা কিংবা দাদার বাবা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তা তোমার বান্দা নিয়ে নিছে, যেহেতু বান্দাটা তোমার, আমাকে আমার হিসাব বুঝাই দিতে হবে, আমাকে আমার হিসাব বুঝাই দাও, তোমার বান্দা যেহেতু জায়গা দখল করছে। আল্লাহ পাক ওই বান্দার আমল নামার মধ্যে নাতির কিংবা নাতির পতির আমলে 10 গুণ সম্পদ ব্যবস্থা করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। আমাকেই দিতে হবে তা নয়, আমার সন্তানকে দিলেও তো আমাকে দেওয়া। আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? সেজন্য একটা কথা মনে রাখবেন, যারা যে 2-1 জন আমাকে ভালোবাসেন অন্তত 1 সপ্তাহ প্র্যাকটিস করেন। আমি বলছি আপনাদেরকে আজকে থেকে 1 সপ্তাহ, এই মাহফিল শেষ করে যাওয়ার সময় মনে মনে সেটা ক্যালকুলেট করে বসাই ফেলবেন ব্রেন এবং মাথায়। 1 সপ্তাহ আজকে থেকে আগামী বুধবার পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো শব্দ ব্যবহার করবেন না। কোন সিচুয়েশনে যদি আপনার রাগ ধরে, মেজাজ ধরে, আপনার মনে হয় যে আমার রাগ বাড়ছে, আপনি শুধু মনকে এতটুকু বলবেন আমি রাখবো না, আমি কিচ্ছু বলবো না, যা হোক। এই 1 সপ্তাহের মধ্যে আপনার যে আমূল পরিবর্তন হবে, আপনি নিজে বুঝতে পারবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসছে। এবার আপনারা বুঝবেন রাগটা কি ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে? আমি আরেকটু জোরে শুনতে চাই। গালাগালিটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? ঝগড়াটা কি শয়তান থেকে আসে না ফেরেশতা থেকে? তাহলে সবকিছু আছে শয়তান থেকে। আমরা বান্দাকার, আমরা কেন উত্তর নিব? আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোন বান্দা যদি মহব্বতের সাথে দিলের সবটুকু আবেগ নিয়ে একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ নয় কি ডাক দেয়? আল্লাহ বলেন, আল্লাহ। একবার যদি দিল থেকে উচ্চারণ করে, दिल से जुबात निकलती है असर रखती है, दिल से जुबात निकलती है असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिलेर থেকে যে কথা বের হয় সে কথা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু উঠতে পারে। যখন আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা দুঃখে পড়ে, কষ্টে পড়ে মুখ থেকে একবার যদি আল্লাহ এই শব্দ বলে যদি চিৎকার মারে, রব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও আমি হাজির। শান্তিতে নয়, গাড়িতে নয়, ইন্ডাস্ট্রিতে নয়, মন্ত্রিত্বে নয়, শান্তি নাই। অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সব সময়, শান্তি নাই। কে কোন জায়গায় দিয়ে ফুটুস করে দেয় ভরসটে অস্থির। বন্ধুগণ, গরিব মানুষ, টাকা দেয়, পয়সা নাই, সারাদিন ঠেলা গাড়ি চালাইছে, সারাদিন রিক্সা বেছে, সারাদিন কাজ করে ঘর মুক্ত করে বলে ঘরের মধ্যে ঢুকেছে ভুসি দিয়া, মিহিন আটার ভুসি, সেই ভুসি দিয়ে রুটি বানানো হয়েছে। ওই রুটি খেতে দেওয়া হলো, বউ পাশে বসে বাতাস করতেছে, ঘাম মোছাই দিতেছে, আর একটু খাও। এরপরে যত্ন করে খাইতে দিল। গরিব মানুষ খাইয়া খুইয়া শুয়ে গেছে, ঘরের মধ্যে এসি নাই, গদি নাই, ঘরের ভিতরে তো সুখ নাই, ল্যাপ নাই, শর্ট বিছায় দিয়েছে, বালিশটা এত শক্ত মনে হয় যেন ইটের উপরে কভার লাগানো। এই বালিশের উপরে মাথা রেখে ঘুমা শুয়ে গেল। সিডেক্সিন খাওয়া লাগে নাই, রিল্যাক্সিন খাওয়া লাগে নাই, ভেলিয়াম খাওয়া লাগে নাই, মগাডন খাওয়া লাগে নাই, ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই। শুয়ে এমন ঘুম দিল, নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল। দেখছেন অবস্থা? শান্তি টাকা দিয়া পয়সা দিয়া হয় না, শান্তি দেন কে? জোরে বলেন কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন, ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে। সৎকর্মশীল বান্দা মাওলানা শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে, কত ইন্ডাস্ট্রি আছে, মানুষে ভালোবাসে কিনা কোন? ভালোবাসে কিনা? একটা নমুনা দেখাইলাম। যারা দিনদার, পরহেজগার, ইমানদার, সৎকর্মশীল, আল্লাহ তাদের ব্যাপারে কি করে শোনেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছেন আর আমলে সালেহ করে, রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন। सियाती है मुझे हजरते इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खुद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়, জাহান্নামের মধ্যে শয়তানের সাথে রাখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম ইট, ড্রিঙ্ক আর বিমেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মনার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কথায় কথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করেন, শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছি, কথায় কথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলা দৌড়। এখন আমারে দোষ দাও কেন? এইসব দোষ দিয়ে কি লাভ নাই। ইল্লা আন দাউতু